এই টাকাটা রাখো, চিকিৎসার জন্য কাজে লাগাও। এই সুমন, এই কিসের টাকা? কিসের টাকা এটা? মামা ক্যাশ থেকে নিছিলাম। সমস্ত কন্যা তুই ক্যাশ থেকে আমার অনুমতি যা টাকা নিছস, তারা তোরা মিস্টার। এই এভাবে কেউ মারে? আপা না বলে ক্যাশের টাকা খরচ করতেছিল, তাই মাথা ঠিক রাখতে পারিনি। খবরদার, আর কখনো আমার বাবুর গায়ে হাত দিবি না। আমি ওর সৎ মা হলে কি হয়েছে, ওর ক্ষত দেখে আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। মা, আমার আসলে কোনো দোষ নেই। আমি অনুমতি ছাড়াই ক্যাশ থেকে টাকা নিছিলাম, যেটা আমার একদমই উচিত নেই। মামা, আমার হাতে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, তোর উপর আমার আর রাগ নাই। এখন ঘুমায় পড় বাবা, সকালে কাজ আছে। আমার লক্ষ্মী ছেলে ভালো হয়ে যাবে। খুব ভালো করছিস মেরে, সব সময় এমন শাসন আর ভয়ের মধ্যে রাখবি। এই মাইয়া, তোমার নাম কি? আর আপনি? আমার নাম শিলা। শিলা কি যাওনি? ওই দিন যে একজন মুরব্বীর সাথে দেখলাম, উনি কি তোমার নানা হয়? হ্যাঁ, আমার নানা হয়। ও, উনি কেমন আছে? ভালো নেই বেশি একটা। এত করে কইলাম কাজে না যাইতে, তারপরও কাজে গেল। আরে আচ্ছা, আপনি আপনার মহাজনের না জিজ্ঞেস করে কেন টাকা নিতে গেছিলেন? কতগুলো মার খেলেন না আপনি? উনি আমার মহাজন না, উনি আমার মামা। কি? আপনার মামা? আপনার আপন মামা? উনি আমার সৎ মামা। আমার মায়ে কইছে আমগর যে ব্যবসা, এই জায়গার ম্যানেজারের দায়িত্ব পালন করবে। কি আপনাকে ব্যবসা মানে? এটা তো আমাদেরই ব্যবসা। এই ব্যবসা রইতেছে আমার আব্বার। আমি তো লেখাপড়া জানি না, এইখানকার সব দায়িত্ব আমার মামা পালন করে, হিসাব নিকাশ থেকে শুরু করে সব কিছু। নিশ্চয়ই বেটা আমার পটানোর জন্য কাহিনী করতেছে। কি হইলো? না না, বাজারে যাবো তো, দেরি যাইতেছে। যাই। হ্যাঁ, আপনারা কিন্তু রাতে খেয়ে যাবেন, রাতে রান্না হচ্ছে, খাবেন তারপর যাবেন। মা, কে ওনারা? ওনারা হচ্ছে সিফাতের গেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এই ছেলেটা? আরে আমাদের বাসার কাজের ছেলে, কাজ কর। তাই তো বলি, দেখে তো মনে হচ্ছে গন্ডমূর্খ। আপনাকে মা বলছে, কনফিউজ হয়ে গেলাম। এই ছেলে, শোন তো, তোর গামছাটা দিয়ে আমার জুতাটা মুছে দে তো। মানে বাবা, পরিষ্কার করে দে। এই যে আমি কিন্তু নানার কাছে সব শুনছি। আপনি বলে লেখাপড়া জানেন না, কি সুন্দর পত্রিকা পড়তেছেন দেখি। না না, আমি তো পত্রিকা পড়তেছিলাম না। কি কোন? পত্রিকা দেখে দেখে এত সুন্দর করে হাসতেছেন, আবার বলতেছেন পত্রিকা পড়েন নাই। আমি তো মজার মজার ছবি দেখে হাসতেছিলাম। ও আচ্ছা, নানা কইছে আপনি নাকি জমিদারের আসল পোলা। আপনি কি আসলে আসল পোলা? জানেন, কালকে যখন আপনি আমাকে কইছেন, আমি বিশ্বাস করিনি। ভাবছি কি আপনি মিথ্যা কথা কইছেন। না না, আমি সত্যিই কইছি। সত্যি কইছেন? তা আপনি যদি জমিদারের আসল পোলা হন, এরকম কর্মচারীর মতো পোশাক পরছেন, আবার পড়াশোনাও জানেন না, বিষয়টা কেমন না? আমার মায়ে আমারে কইছে এইগুলো হইতেছে আমার আব্বার আদর্শ। আব্বা তো লেখাপড়া জানতো না, আর আমার আব্বা কঠোর পরিশ্রম করতো, তাই আমিও কঠোর পরিশ্রম করি। হায় হায়, কই কি? আচ্ছা, আপনি কি আপনার নামটা লিখতে পারেন তো অন্তত? না। পারেন না? একটা কাজ করলে কেমন হয়? ধরেন আমি যদি আজকে আপনারে আপনার নাম লেখা শিখাই, আপনি কি শিখবেন? তুমি যদি শিখাও তাহলে শিখো। লেখাপড়া শিখতেছস? পড়ালেখা? আমি কইছিলাম নাম শিখো। ফকিনীর বাচ্চা, তোর সাহস, তুই আমার ভাইকে লেখাপড়া শিখা? কি বলিস? পড়ালেখা শিখছিল? হ, কে ওই মেয়ে যে কিনা আমার 20 বছরের সাধনা এভাবে নষ্ট করে দিতে চায়? ওই আমাদের একটা শ্রমিকের নাতনি। বহু কষ্টে আমি এই পর্যায়ে আসছি, আর মাত্র একটা বছর। এই এক বছরে কোনোভাবেই যেন আমার প্ল্যানটা নষ্ট না হয়। আরে না না, তোমার প্ল্যানের কিচ্ছু হবে না, আমি আছি না, করা টাইটে রাখ। শিলা, কেমন আছো তুমি? ভালো। কই গেছিলা? 2 মাস ধরে খোঁজ খবর নাই তোমার। আমরা নানা গো বাড়ি গেছিলাম, সেখানেই ছিলাম। বাড়িতে গেছিলা? 2 মাস ধরে তো তোমার নানারও দেখি না। তোমার নানা কেমন আছে? কি হইলো, কও না কেন? আমার নানা গত মাসে মারা গেছে। তোমার নানা মারা গেছে? কই, আমারে তো কিছু কইলা না। আমরা গ্রামে গেছিলাম, ওখানে নানা মারা গেছে। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার নানারে কথা দিয়েছিলাম আমি তোমার বিয়ে করব। অসুবিধা নাই, আপনি তো আর সত্যি সত্যি বলেন নাই। কসম, আমি সত্যি সত্যি তোমার বিয়ে করব। কি? আমি বিশ্বাস করি। তোমার বিশ্বাস হইতেছে না? চলো এখনই আমরা কাজে অফিসে যাই, আমি তোমার বিয়ে করব। চলো। আপা, আর 2 মাস পর তো সুমনের 25 বছর হয়ে যাব। এরপর কিন্তু সম্পত্তি 2 ভাগে ভাগ হইব, 1 ভাগ আমার, 1 ভাগ তোমার। আমার সিফাত কি ফাঁকা যাবে? আপা এটা কোনো কথা বললা? যেটা তোমার সেটাই তো সিফাতের, তাই না? না, 3 ভাগ হবে। 1 ভাগ আমার,
এক ভাগ সিফাতের, আরেকটা তোর। কি রে বাবু? ও মা, তোর সাথে এই মহিলাকে? মহিলা না, একটা মাইয়া। মা, আমি তো তোমার অনুমতি ছাড়া একটা ভুল করে ফেলেছি। কি ভুল করছিস? কইতে ভয় লাগতেছে। কোনো ভয় নাই, বল। আই মেয়ে, কে তুমি? আরে এটা তো আমাকে লেবার কাদের আলীর নাতনি। হ্যাঁ মা, আমি ওরে বিয়ে করে ফেলাইছি। হারামজাদা, তুই কামটা কি করছিস? তোরে মেরে ফেলবো। আমি দেখতেছি। মা, জীবনে প্রথম তোমার অনুমতি ছাড়া একটা ভুল করে ফেলাইছি। ওর নানার আমি কথা দিছিলাম, ও নানা তো মারা গেছে, এই জন্য ওরা আমি বিয়ে করে ফেলেছি। তুমি আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আমার লক্ষ্মী বৌমা। বৌমা, তোমার নাম কি? আমার নাম শিলা। বাহ, খুব মিষ্টি নাম। তা তুমি লেখাপড়া জানো না তো, তাই না? না, জানি তো, আমি ইন্টার পাস করছি। ঠিক আছে ঠিক আছে। মা, তুমি কি রাগ করছো? না না, আমি কি আমার বাবুর উপর রাগ করতে পারি? আমার বাবুকে তো আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যা, তুই ওকে নিয়ে রুমে যা। আপা এখন কি হইব? আমাকে ভাবতে দে। আম্মা আমায় ডাকছিলেন? হ্যাঁ, বসো। আম্মা নিশ্চয়ই সংসারের সব দায়িত্ব আমার বুঝাই দেওয়ার জন্য ডাকছেন, তাই না? না না আম্মা, আমি এখনো ছোট মানুষ, আপনার দায়িত্ব আপনার কাছে। জি না, সংসারের দায়িত্ব বোঝানোর জন্য ডাকি নাই। তাহলে কেন ডাকছেন? সুমন কি চলে গেছে? অনেক আগে চলে গেছে। এই নাও, এখানে 20 লাখ টাকা আছে। এতগুলো টাকা? এতগুলো টাকা দিয়ে কি করবেন? এই 20 লাখ টাকা নিয়ে তুমি শহর ছেড়ে একেবারে চলে যাবে। আর শুধু যাবেই না, সুমনকে বলবা যে তোমার পরকীয়া ছিল, তুমি তোমার প্রাক্তন প্রেমিকের সাথে ভেগে যাচ্ছ। কিন্তু আমি এই কথা কেন বলবো? এই যে 20 লাখ টাকা দিলাম দেখে, 20 লাখ টাকা কখনো একসাথে চোখে দেখছো? বাহ শাশুড়ি মা, বাহ, আপনি যে একজন আদর্শ সৎ মা সেটাই প্রমাণ করে দিলেন। আপনি কি ভাবছেন আপনি আমারে ভাগায় দিয়া ওরে নিয়ে ষড়যন্ত্র করবেন, খেলা খেলবেন? সেটা আমি হইতে দিব কখনোই না। আমি কোথাও যাবো না। তার মানে কি তুই যাবি না? না, আমি যাবো না। তোকে একেবারে জানে মেরে ফেলবো। মাইরা ফেলেন, আপনি পারলে আমার মাইরা ফেলেন, তারপর আমি কোথাও যাবো না। আর আপনি আমার আজকে যা যা বলছেন না, আমি সবকিছু বলে দেবো আমার সামনে আসলে। আইতে দেন ওরে। থালাদি, তুই আমার মার নামে মিছা কথা কইতাছস? বিশ্বাস করো, আল্লাহর গজব, আমি একটা মিথ্যা কথা কইতেছি না, তোমার মা এটাই কইছিল। মিথ্যা কথা কইতাছস না, তাই না? সারা জীবন দেখছি বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয়, আর আজকে আমি নিজ চোখে দেখতেছি এই যে তোর মতো বউ লেগে না সংসারে ঝামেলা হয়। আবার ফেরেস্তার মতো মার নামে তুই মিথ্যা অপবাদ দিতাছস। চল, তুই আমার মার কাছে যা, পা ধরে মাফ চাবি। তোর এত বড় সাহস, যা আমার মায়ের কাছে মাফ চা। মা, তুমি নাকি ওরে এই বাড়ি থেকে বের হয়ে যেতে কইছো? ও আমার কাছে এসে তোমার নামে বদনাম করতেছে। যেই মারে আমি 20 বছর ধরে চিনি, যেই মা আমি না খাইলে নিজে খাইতে যায় না, আমি না ঘুমাইলে নিজে ঘুমাইতে যায় না, আর তুই 2 দিন এই বাড়িতে এসে আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিতাছস। মাপসা, পায়ে ধরে মাপসা। কি হইলো? পায়ে ধরে মাপসা। আপা, আমাদের 20 বছরের প্ল্যান একটা ফকিনির বেটির জন্য সব নষ্ট হয়ে যাব। মাইনা ফেলাবো নাকি শালির বেটিরে? শেষ জীবন কি জেলে কাটাতে চাস? তাহলে কি করবো? 25 বছর ধরে সুমনকে আমরা অশিক্ষিত রাখছি এই দিনের জন্য, যাতে আমরা বলা মাত্র টিপসই দিতে পারে। আর ওই ফকিনির বেটি তো সব লন্ডভন্ড করে দিব। লন্ডভন্ড হবে না। গতকাল আমার খেলাটা দেখোস নাই? আপা দেখছি তো, কিন্তু কোনো কিন্তু না, তুই কাগজপত্র রেডি কর। সুমনের জন্মদিনের দিন কাগজপত্র দিয়ে বলবি এগুলি ব্যবসার কাগজ। বাস, ও আমার কথা মতন টিপসই দিয়ে দিবে, তখনই আমাদের খেলা খতম। এই তাইলে খেলা, ঠিক আছে, আমিও দেখবো আপনি কত বড় খেলোয়াড়। জামাটা অনেক সুন্দর হয়েছে। এখন থেকে আমার সুন্দর সুন্দর জামা পরবো। আমি তো কাম করি, জামা নষ্ট হয়ে যাবে। কাম করবা কেন? তুমি হলা মালিক, চেয়ারে পাড় পাতুলে বসে থাকবা, মনে থাকে যাতে। আমি যদি চেয়ারে বসে থাকি সব কর্মচারী ফাঁকিবাজি করবো। আমার মায়ে আমারে কইয়া দিছে যে তুই হইতেছে কর্মচারী গুলোকে একলগে কাম করবি, তাইলে ওরা আর ফাঁকি দিতে পারবো না। আল্লাহ, কি হইলো? কিছু না, চলো ওই চেয়ারটাতে গিয়ে বসি। আসো। তুমি আমার এই জায়গায় আনছো কেন? আজকে আমি তোমার এই নিরিবিলি জায়গায় পড়াশোনা করো। পড়াশোনা করে আমি কি করবো? আমি তো এমনি বড় লোক। তুমি যে বড় লোক এটা আমি ভালো মতো জানি, কিন্তু আমি চাই তুমি ঠিক মতো পড়াশোনাটা করো। অন্তত কোথায় কি লেখা আছে সেটা যাতে করতে পারো। তাই বলে এই জায়গায় চলো একটা কাম করি, বাড়িতে যাই বলবো। না না, ওইখানে যাওয়া যাবো না, ঝামেলা আছে। আমি তোমার পরে সব কমুনি। এখন আমি পড়বো, তুমি আমার সাথে সাথে পড়বা, ঠিক আছে?
সরেও সরেও সরেওতে অজু সরেয়াতে অজু অজু করি নামাজ পড়ি অজু করি নামাজ পড়ি সরেয়া আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কয় না আচ্ছা লুকায় লুকায় পড়তেছি কেন? একটা কাম করি, ঘরে যায় পড়ি, আমার মারে একটু দেখাই। না না কি দরকার, এখানেই পড়ো না। আচ্ছা ওই দিন না কিসের যেন একটা কারণ কইতে চাইছিলা, অহন তো কারণটা হলো সামনে তোমার জন্মদিন, বুঝছো? তোমার জন্মদিন উপলক্ষে মা আর মামা মিলা অনেক বড় একটা প্ল্যান তোমার জন্মদিন ধুমধাম করে করবে। তাই? আর আমি চাই তুমি যে পড়াশোনা জানো সেইটা ওই দিন ওনাদের সবাইকে পড়ে শোনাও। তাইলে তো আমার মা অনেক খুশি হইব। হ্যাঁ সেজন্য তো বলতেছি বেশি বেশি পড়ো, আর সময় নেই বেশি। আচ্ছা এটা কি? আপা আয়োজন ঠিক আছে না? খুব ভালো হয়েছে। কাগজ রেডি? আপা যে কি বলো না, সব রেডি আছে। ওকে। তাপা ওই যে কালনাগিনীটা, সে যদি কোনো ঝামেলা করে? তোর কি মনে হয় সুমনকে যদি আমি টিপসই দিতে বলি তাহলে ওই মেয়ের সাহস আছে সুমনকে আটকানোর? হ্যাঁ, তারপর আপা সুমন যদি সবকিছু যাই না ফালায়, তুমি তো সারা জীবনের জন্য ওর কাছে কালার হয়ে যাবা। তাহলে একটা কাজ কর, কোন একটা কারণে ওকে বাজারে পাঠায় দে। না না কোথাও যেতে হবে না, সেদিন যে মাইডা খাইছি এরপর কি আর আমার সাহস আছে? আমি কাউকে কিছু কমু না। মনে থাকে যেন। ওই যে আমার প্রাণের স্বামী চলে আসছে। আমার বাবু চলে আসছে। বাবু তোকে যে কি সুন্দর লাগতেছে বাবা। আজকে আমার বাবুর 25তম জন্মদিন পূর্ণ হলো। আয় বাবু, আমরা সবাই মিলে কেকটা কেটে তোর জন্মদিনটা আরো সুন্দরভাবে পালন করি। ও আপা, একটা জরুরি বিষয় ছিল। ওই যে আমাদের নতুন ফ্যাক্টরির জন্য বিদেশ থেকে মেশিন আনবো না, সুমনটা বলো না পারমিশন দিয়ে দিতে। অবশ্যই পারমিশন দিব বাবা, একটা টিপসই দিয়ে দিত। শুনলো এই জায়গাটাতে একটা টিপসই দিয়ে দাও। মা হ্যাঁ, আজকে তোমার আমি অনেক বড় একটা সারপ্রাইজ দিব। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজ আমার 25 বছর পূর্ণ হলো। আমি সজ্ঞানে আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার মামা বাতেন আলী সিফাত ও মা মমতা বেগমকে দান করিলাম। আজ থেকে এই সম্পত্তিতে আমার বিন্দু মাত্র কোনো অধিকার থাকিবে না। আমি আমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, এটা আমার নতুন ফ্যাক্টরির মেশিন বসানোর অনুমতি। মা, তুমি ভয় পাইতেছো কেন? এই সম্পত্তি এইগুলোর জন্য তুমি ভয় পাইতেছো? মা, তুমি আমার কাছে পৃথিবী, তুমি আমার জান্নাত। এ আমার জন্ম দিছে, তার আদর পাইনি তো কি হয়েছে? আমি তো তোমার আদর পাইছি। তুমি আমার কাছে সবকিছু, তুমি আমার সব। আরে এই সম্পত্তি কেন, আমি তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। শুধু তুমি একটা কথা কও, তুমি সবাই একটা কথা কয়ে দাও, তুমি যে আমার এত বছর ধরে ভালোবাসছো, এগুলো কিছু মিথ্যা নাটক ছিল না। মা, এই সম্পত্তি আমার কাছে কিছুই না, তুমি আমার সবকিছু, তুমি আমার জান্নাত। ঠিক আছে, তোমার এই সম্পত্তি চাই তো আমি তোমার সম্পত্তি দিয়ে দিতেছি। এই যে দিয়া দিলাম। মা, তোমার আর কিছু চাওয়া আছে? আরেকটা জিনিস আছে, ওই যে বড়ি নিয়ে বাড়ির থেকে চলে যাওয়ার। তোমার আর কোন আপত্তি আছে? আপা, সব সম্পত্তি তোমার, আমার আর সিফাতে। বদমাইশ, তোর মতন অমানুষের সাথে থাকে আমি অমানুষ হয়ে গেছি। আমার নিজের সন্তানের থেকে সুমন আমারই বেশি ভালোবাসতো। আর সেই সুমনের সব কিছু নিয়ে সর্বশান্ত করে দে, আমি কি শান্তিতে ঘুমাইতে পারবো কোনোদিন? না, এই দলিল আমি চাই না। আপা আপা তুমি পাগল হয়ে গেছো। আপা এর মধ্যে আমার অংশ আছে, কিন্তু দাও। আমার সারা জীবনের কষ্ট। মায়ের গায়ে হাত তুলছস? বাবা, ওরে ছেড়ে দে, ওরে বাড়ি থেকে বের করে দে। কোনোদিন এই বাড়িতে না দেখি আমি। শয়তান বাবা রে, তুই আমায় মাফ করে দে বাবা, তুমি আমায় মাফ করে দাও। আমি এই অমানুষের কথা শুনে না অমানুষ হয়ে গেছিলাম। তুমি আমায় মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আমার এই শয়তান ভাইয়ের সাথে থেকে নিজেই অমানুষ হয়ে গেছি রে বাবা।
কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সর্বনাশ হইছে। আমার মাফ করে দেব।